জেনে নিন প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু হয় কবে এবং কত টাকা ছিল। বাংলাদেশ সরকার দেশের সকল দরিদ্র এবং অসচ্ছল প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা করার লক্ষ্যে প্রতি মাসে এক বিশেষ ভাতা প্রদান করে থাকে, যাকে আমরা প্রতিবন্ধী ভাতা হিসেবে চিনি। অনেকে জানতে চায় প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করা হয় কবে। এটা জানার উদ্দেশ্য এই বিষয়টিকে সচেতন থাকা এবং সরকার দ্বারা প্রদত্ত ভাতার কার্যক্রম সম্পর্কে অবগত থাকা। তাহলে এই আর্টিকেলটির মাধ্যমে আমরা জানব প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করা হয়েছিল কবে, পাশাপাশি আরও জানব এই কর্মসূচি চালু করার উদ্দেশ্য কী ছিল, প্রথম দিকে প্রতিবন্ধী ভাতা কত টাকা করে দেওয়া হতো এবং বর্তমানে প্রতিবন্ধী ভাতা কত টাকা এবং কার্যক্রম কী রকম অবস্থানে রয়েছে সেসব সম্পর্কে বিস্তারিত। প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু হয় কবে। প্রথমেই শুরু করি প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু হয় কবে সে সম্পর্কে অবগত করার মাধ্যমে। 2001 সালে 22 প্রতিবন্ধী কল্যাণ আইন প্রণয়ন করা হয়। এরপর এই আইন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণে কাজ করে। সংবিধান 15, 17, 20 এবং 29 অনুচ্ছেদে অন্যান্য স্বাভাবিক নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও অধিকার বিষয়ক আলোচনা করা হয়। তারই আলোকে সংবিধানের 15 অনুচ্ছেদ দায় দায়িত্বের অংশ হিসেবে 2005 থেকে 6 অর্থবছর হতে দরিদ্র ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম প্রবর্তন করা হয়। শুরুর দিকে তথা 2005 থেকে 6 অর্থবছরে দরিদ্র এবং অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা বরাদ্দ ছিল মাসিক 200 টাকা। উক্ত বছরের মোট 1,04,166 জন প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতার আওতায় নিয়ে আসা হয়েছিল। প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করার উদ্দেশ্য কী ছিল? প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল দরিদ্র এবং অসচ্ছল প্রতিবন্ধী যারা স্বাভাবিক অন্যান্য মানুষের মতো চলাফেরা কিংবা কর্মক্ষেত্রে নিজেদের মানসিক করতে পারে না, তাদের আর্থিকভাবে সহায়তা করা। একজন সাধারণ মানুষ চাইলে নিজের জীবনযাপনের জন্য যে কোনো কিছু করে জীবনযাপনের বেসিক প্রয়োজন মেটাতে সক্ষম হয়। তবে একজন প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতার জন্য অনেক ক্ষেত্রে তারা করে উঠতে পারে না। এমন অবস্থায় দেশের নাগরিক এবং প্রতিবন্ধকতার মধ্যে থাকা প্রতিবন্ধীদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে ভাতা প্রদান করে তাদের আর্থিক সচ্ছলতা কিছুটা হলে সাহায্য করার ছিল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করার উদ্দেশ্য। প্রতিবন্ধী ভাতা প্রথম দিকে কত টাকা দেয়া হতো? যেমনটা কিছুক্ষণ আগে বলা হতো, 2005 থেকে 6 অর্থবছরে প্রতিবন্ধী ভাতা কার্যক্রম শুরু হয় এবং ওই বছরে 1,04,186 জন প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতি মাসে 200 করে টাকা ভাতা প্রদান করা হতো। এরপর 2008 থেকে 9 অর্থবছরে ভাতাভোগীর সংখ্যা বাড়িয়েছে 2 লক্ষ তারা হয় এবং মাসিক ভাতার হার 50 টাকা বাড়িয়েছে 250 টাকা বরাদ্দ করা হয়। এভাবে প্রতিনিয়ত সময়ের স্রোতে ভাতাভোগের সংখ্যা এবং ভাতা টাকার পরিমাণও বৃদ্ধি পায়। 2009 থেকে 10 অর্থবছরে ভাতাভোগীর সংখ্যা 2,60,000 জন হয়ে গিয়েছিল এবং মাসিক ভাতা 300 করে টাকা পেত। এভাবে 2015-তে ভাতার পরিমাণ ছিল 500 টাকা এবং 16 সালে তা 600 টাকা করা হয়েছে এবং 17 থেকে 18 অর্থবছরে ভাতার পরিমাণ 700 টাকা নির্ধারণ করা হয়। এবার যদি বর্তমান সময়ের কথা বলি, 2025 অর্থবছরে প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক 850 টাকা করে ভাতা প্রদান করা হয়েছে, যা 2025 সালে চলমান রয়েছে। পরবর্তীতে ভাতার পরিমাণ বাড়বে, সেটা কিনা নির্ভর করবে দেশের পরবর্তী বাজেট নির্ধারণের উপর। বর্তমান প্রতিবন্ধী ভাতা কর্মসূচি পরিচালিত হয় কিভাবে? বর্তমান সময়ে প্রতিবন্ধী ভাতার কর্মসূচি অত্যন্ত সঠিকভাবে চলছে। প্রতিটি ভাগাভাগি তাদের ভাতা যথাযথভাবে আছে কিনা তা নির্ণয়ে লাইভ ভেরিফিকেশন সহ বিভিন্ন ভেরিফিকেশনের পন্থা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি যেহেতু প্রত্যেকটি ভাতাভোগীর ব্যক্তিগত মোবাইল নম্বরে নির্দিষ্ট সময়ে টাকা পৌঁছে যাচ্ছে, তাই এ বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন প্রতিবন্ধী ব্যক্তিরা হচ্ছে না।
বর্তমানে প্রতি মাসে ৮৫০ টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে, যা ৩ মাস পর পর একত্রে ভাতাভোগীর অ্যাকাউন্টে জমা হয়। আশা করি এবার আপনি জানতে পেরেছেন প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু হয় কবে, এবং পাশাপাশি আরও জেনেছেন কত টাকা করে প্রতিবন্ধী ভাতা এখন পেয়ে থাকে একজন প্রতিবন্ধী ব্যক্তি। প্রতিবন্ধী বিষয়ক আরও তথ্য জানতে অনুসরণ করুন প্রতিবন্ধী বিডি ওয়েবসাইটটিতে।